আর কোনো প্রশ্ন আছে? যদি যদি রকস্টার হিট হয় এটার পুরো ক্রেডিট আসলে ফুল টিমের ফুল টিমের ক্রেডিট। এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি বরাবরের মতো বলে এসেছি যে রুশোদের যে টিমটা ওরা ভেরি ইয়াং, ভেরি ফুল অফ লাইফ। ওরা সবসময় নতুন জিনিস এক্সপ্লোর করার ট্রাই করেছে, মানে নতুন একটা কিছু করার চেষ্টা করেছে। সো এই জিনিসটার পার্ট হতে পেরে ডেফিনেটলি খুবই ভালো লাগছে এবং সেই সাথে মানে আই হোপ সবাই দেখবে। মাত্র তো আজকে ঈদের দিন, মাত্র শো শুরু হয়েছে। আই হোপ সবাই দেখবে এবং পজিটিভ নেগেটিভ যেটাই হোক না কেন দেখে আমাদেরকে জানাবে। আমি তো খুবই এক্সাইটেড বিকজ মানে মিউজিক্যাল ফিল্ম, এই ধরনের ফিল্ম বাংলাদেশে আগে হয়নি। এটা আমরা শুরু থেকে বলে এসেছিলাম যে রুশো ইজ ট্রাইং টু ডু সামথিং নিউ। সান মোশন পিকচার্স একটা নতুন একটা ভেঞ্চারকে ওরা মোটিভেট করছে বা নতুন একটা ভেঞ্চারকে ইন্সপায়ার করার চেষ্টা করেছে। অ্যান্ড রুশো যেহেতু নিজেই একজন মিউজিশিয়ান, সো ওর একটা খুবই ইমোশনাল একটা জায়গা থেকে, ইফ আই এম নট রং, খুবই ইমোশনাল একটা জায়গা থেকেও স্টোরিটা বলার চেষ্টা করছে। সো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। এখন আমি জাস্ট ওয়েট করছি যে বাকি সামনে কি হয়। আশিকি টুতে তো রণবীর কাপুর ছিল না, তাইলে কোনটা? রকস্টার। মানে আমার মনে হয় রকস্টারের সাথে এই গল্পের কোনোই মিল নাই। এটা একদমই মৌলিক একটা গল্প। আমি এর আগেও একটা ইন্টারভিউতে বলেছিলাম যে এটা মানে ভেরি মানে পুরোপুরি মৌলিক গল্প এবং কোনো সিনেমার সাথে কোথাও কোনো মিল নেই। এখন দেখেন, একটা রকস্টারের গল্প, রকস্টারের আপস অ্যান্ড ডাউনস, লাইফ নিয়ে গল্প, হয়তো একটা দুইটা সিন যদি মিলে যায়, সেটাকে যদি মিল বলা হয় আসলে সেটা আই থিঙ্ক ইনজাস্টিস হবে টু দ্য ডিরেক্টর, বিকজ ও ওর ভিশন বলার চেষ্টা করছে এবং আমরা যতটুকু স্ক্রিপ্ট পড়েছি, আমরা কোথাও বা আমরা যতটুকু ফিল্মটা দেখেছি, আমরা কোথাও কোনো ফিল্মের সাথে এটার কোনো মিল পাইনি। এই যে একই অ্যান্সার এর আগে যেটা দিলাম ওটাই। কারো যদি মনে মানে এক দুইটা সিনের কারণে যদি বলে ফেলে যে পুরো সিনেমা মিল, তাহলে তো আসলে এটা ইনজাস্টিস, এটা ঠিক না। সো একটা রকস্টারের গল্প আপনি যদি মানে রকস্টারের সাথে আই এম শিওর বোহেমিয়ান র্যাপসোডিরও কোথাও না কোথাও কোনো না কোনো সিনের মিল থাকবে, বা মাইকেলের সাথে অন্য কোনো সিনেমার মিল থাকবে। সো এরকম টুকটাক একটা দুটো সিনের জন্য যদি আসলে পুরা সিনেমাটাকে একটা ধরনের লেবেল দিয়ে দেওয়া হয়, এটা আমার মনে হয় ঠিক না। উনি ভীষণ ডেডিকেটেড এবং ডিসিপ্লিনড। যখন উনি কাজ করেন অ্যাজ আ কো আর্টিস্ট ভীষণ সাপোর্টিভ। আর মীরার জার্নিটার কথা যদি বলি, আসলে আমরা খুব একটা বেশি সময় পাইনি মানে প্রিপারেশন নেওয়ার। মনে হয় 2 সপ্তাহ 3 সপ্তাহের মতো সময় পেয়েছি। তবে এই অল্প টাইমের মধ্যে আসলে পুরো টিমের একটা মানে টিম ওয়ার্ক, আমি যদি ডিরেক্টর বলি, আমাদের ডিওপি, আমাদের আর্ট, স্পেশালি যদি কস্টিউম, মেকআপ, হেয়ার, ওদের কথা বলি, আসলে সবার একটা কোলাবোরেটিভ এফার্টের কারণেই মানে যেটা হয়েছে, পসিবল হয়েছে। সো মীরার জার্নিটা আসলে আমি পুরোপুরি আমার টিমকে ডেডিকেট করতে চাই। কিন্তু আমার রিসেন্ট এক্সপিরিয়েন্সটাই ভালো লেগেছে এটা বলবো, কারণ আমি সবসময় ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ট্রাই করতে চাই। আমি যখন তাণ্ডব করেছি, আমি তখন বা আমার অডিয়েন্সও এক্সপেক্ট করেনি যে আমাকে লিচু বাগান টাইপের একটা গানে দেখবে। সো ওই ইমেজটা আমি ব্রেক করতে চেয়েছি এবং তারপরে যখন বনলতা এক্সপ্রেস করেছি, সেটাও তাণ্ডব থেকে একদম ডিফারেন্ট। সো আমি চেয়েছিলাম আমি থার্ড যে সিনেমাটা করব সেটাও একদম ডিফারেন্ট কোনো ক্যারেক্টার হবে বা ডিফারেন্ট কোনো একটা ভাবে আমাকে অডিয়েন্স দেখবে। সো সেটা করার চেষ্টা করেছি, এখন বাকিটা অডিয়েন্সের উপর। যারা আমাদের মেগাস্টারের ফ্যান তারা তো দেখবেই, মানে যারা আমাদের মেগাস্টারের ফ্যান তারা তো দেখবেনই, কারণ তারা ওনার কাজ পছন্দ করে এবং সেই সাথে আমার মনে হয় আমাদের টিম একটা ডিফারেন্ট নতুন গল্প বলার চেষ্টা করেছে। সো আমরা যদি চাই যে ফিউচারে আরও ডিফারেন্ট ডিফারেন্ট সিনেমা আমরা দেখবো, ডিফারেন্ট ডিফারেন্ট জনরার সিনেমা দেখবো, যেটা গতবার রোজার ঈদে আমরা দেখেছিলাম। আমাদের প্রিন্স ছিল, রাক্ষস ছিল, প্রেশার কুকার ছিল, সেই সাথে বনলতা এক্সপ্রেসের মতো সিনেমা ছিল। সো আমরা যদি চাই যে ফিউচারে ডিফারেন্ট ডিফারেন্ট জনরার সিনেমা হবে আরও বেশি বেশি, তাহলে আমার মনে হয় রকস্টার দেখা উচিত। যারা আসলে এই ব্যস্ততার মাঝখানে হলে গিয়ে রকস্টার দেখছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং কোরবানির দিন আসলে আমার মনে হয় আমাদের সবারই একই রকম কাটছে, মানে সিনেমা হলে কাটছে। সো এটা আমি ভীষণ এনজয় করি, সেই সাথে চেষ্টা করি পরিবারকেও সময় দেওয়ার। বাট এখন যেহেতু রকস্টার আছে, সো এখন আপাতত রকস্টারের উন্মাদনাই কাটছে আমার কোরবানি। প্রতিটা সিনেমার আগে আমি ভীষণ নার্ভাস থাকি। সো হ্যাঁ, কিছুটা তো নার্ভাস, তবে আমি নার্ভাসনেসের সাথে এক্সাইটেডও, কারণ নতুন কিছু দেখতে আমার সবসময় ভালো লাগে। সো আমি এক্সাইটেড অ্যান্ড নার্ভাস। আর কোনো প্রশ্ন আছে? যদি যদি রকস্টার হিট হয় এটার পুরো ক্রেডিট আসলে ফুল টিমের ক্রেডিট।